এবার চোখ রাখছি রাজ্যের খেলার খবরাখবরের দিকে। যোগাসন প্রতিযোগিতাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজ রাজ্যে এসে পৌঁছালো 7 রাজ্যের যোগা দল। হাড় কাঁপানোর শীতে সমস্যা হতে পারে আসরের প্রতিযোগীদের। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চৌধুরী। বিপ্লব দা, জাতীয় স্কুল যোগাসনের যে প্রস্তুতি তা কিন্তু একদিকে জোর কদমে চলছে, অন্যদিকে 7 রাজ্যের যোগা দল ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছে গেছে। তবে হাড় কাঁপানো শীত কি কোনো ধরনের এই প্রতিযোগিতায় সমস্যা হয়ে দাঁড়াতে পারে? একটা জিনিস যে আগামী কাল থেকে শুরু হচ্ছে যে 69তম জাতীয় যোগাসন প্রতিযোগিতা, এবং এই যোগাসন প্রতিযোগিতায় মোট 33টি দল সেখানে অংশগ্রহণ করবে। এবং এই অংশগ্রহণকে নিয়ে ইতিমধ্যে কিন্তু রাজ্য যোগা অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা নিজেরা ব্যস্ত হয়ে পড়েছেন, অর্থাৎ যুদ্ধকালীন তৎপরতায় চলছে তাদের সেই কাজ। এবং এই কাজের মধ্যে কিন্তু ইতিমধ্যে 7টি অংশগ্রহণকারী দল ইতিমধ্যেই তা পৌঁছে গেছে। তবে একটা সমস্যার রাজ্য দলের বা আয়োজক কমিটির তারা চিন্তায় রয়েছেন যে এই 4 দিনের যে আসর, এই আসরে শীত কতটা ফ্যাক্টর করতে পারে। কারণ বর্তমানে উত্তর পূর্ব ভারত সহ ত্রিপুরাতে এবং শৈত্যপ্রবাহের একটা প্রবল প্রকোপ রয়েছে, এবং এই প্রকোপে বেশিরভাগ ক্ষেত্রে দূরপাল্লার ট্রেনগুলো কিন্তু অনেকটাই দেরিতে আসতে শুরু করেছে। প্রায় নির্ধারিত সময় থেকে 4 থেকে 5 ঘন্টা, এবং কোনো ট্রেনগুলো কিন্তু 7 ঘন্টা লেট হচ্ছে। এবং যার কারণে কিন্তু আয়োজক কমিটির কাছে এই জিনিসটা একটা বড় ব্যাপার যে নির্ধারিত সময়ের মধ্যে আয়োজক কমিটি তাদের আয়োজন করতে পারবে কিনা। এবং সেক্ষেত্রে কোনো দল দূর দূরান্ত থেকে, কারণ আমরা জানি যে সেখানে অরুণাচল প্রদেশ হোক এবং কাশ্মীর হোক এবং কর্ণাটক, কেরল থেকে যে সমস্ত দলগুলো আসবে তাদের ক্ষেত্রে যে দূরপাল্লার ট্রেনগুলো যদি লেট করে তাহলে কিন্তু অনেকটাই সমস্যা পড়তে পারে। এবং যদিও সেই ক্ষেত্রে তারা জাতীয় স্তরের যে আসর এবং জাতীয় স্তরের আসর তারা ফেডারেশনের, সর্বভারতীয় যোগা ফেডারেশনের সাথে তাদের কথা হয়েছে, এবং সেই ক্ষেত্রে কিছুটা কাটছাট করতে পারে। তবে বলা যায় যে 4 দিন ব্যাপী যে আসর, যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং যার উদ্বোধন করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তাই সেই ক্ষেত্রে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় তারা সেই কাজটা করে নেবার পরিকল্পনা নিয়েছেন। এবং রাজ্যের ওয়েদার বা রাজ্যের আবহাওয়া দপ্তর যে খবর জানিয়েছে সেখানেও কিন্তু আবহাওয়া স্বাভাবিক থাকবে, টেম্পারেচার একটু উঠানামা করতে পারে। তবুও প্রত্যেকে আশাবাদী যে 69তম এই আসর, যেটা 68তম আসর রাজ্য হয়েছিল, তার পাশাপাশি এবছরও একটা সফল এবং সার্থক হবে এই আয়োজন। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ রাজ্য জুড়ে যে আয়োজন করা হচ্ছে তা সফল এবং সার্থক করতে একদিকে যখন জোর প্রস্তুতি চলছে, ঠিক অন্যদিকে আগরতলা যে 7 রাজ্যের যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা, অন্যদিকে প্রতিযোগিতার জন্য সঠিকভাবে হয় তার জন্য পরিচালন কমিটিও কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।